গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পাণ্ডব নির্জলা একাদশীর পর এই যে শুক্লপক্ষের ত্রয়োদশী জ্যৈষ্ঠ মাসে এই তিথিটি বৈষ্ণব জগতের ইতিহাসে স্মরণীয় এবং বরণীয়। আপনারা আজ দেখছেন ফোনেতে কাগজে সর্বত্র দেখছি আজকে দণ্ড মহোৎসব। অনেকেরই ধারণা এই দণ্ড মহোৎসবটা কি। দণ্ড মানে শাস্তি দান করা। কে কাকে দণ্ড দিয়েছেন? নিতাই চাঁদ দণ্ড দিয়েছেন রঘুনাথ দাস গোস্বামী পাদকে। দণ্ড নয়, কৃপাদণ্ড। আজ থেকে 510 বছর আগে 1516 খ্রিস্টাব্দে বাংলা 923 বঙ্গাব্দে হিসেব করে দেখুন, আজ থেকে 510 বছর আগে পানিহাটি, উত্তর 24 পরগনার পানিহাটি গঙ্গার তীরে নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ কে 6 গোস্বামীর অন্যতম, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাঁইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পুরাণ। বাঙালির ঘরে ঘরে, ভারতের ঘরে ঘরে, আজ বিদেশেরও ঘরে ঘরে এই 6 গোস্বামীর বন্দনা হয়। এই 6 গোস্বামীর অন্যতম হলেন রঘুনাথ দাস গোস্বামী। তাকেই নিতাই চাঁদ আজ কৃপাদণ্ড দান করেছিলেন বলে এটি দণ্ড মহোৎসব নামেই খ্যাত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে পাণ্ডব নির্জলা একাদশী হয়ে যাবে, তারপর যে ত্রয়োদশীটা পড়বে সেই ত্রয়োদশীতেই হবে দণ্ড মহোৎসব পানিহাটি গঙ্গার তীরে। কে ছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী? রঘুনাথ দাস গোস্বামী ছিলেন রাজার ছেলে বলতে গেলে। তখনকার দিনে জমিদাররা প্রায় রাজার মতো। হুগলি জেলার সপ্তগ্রাম, 7টা গ্রামকে একসঙ্গে বলতো সপ্তগ্রাম। তার মধ্যে একটি হলো কৃষ্ণপুর। সেই কৃষ্ণপুরে তখন ওই সরস্বতী নদী প্রবাহিত হতো। এখন আর সরস্বতী নদীকে দেখা যায় না। ওই সরস্বতী নদীর তীরে হিরণ্য দাস এবং গোবর্ধন দাস এই দুজন বাস করতেন জমিদার। প্রচুর সম্পত্তি, বিশাল সম্পত্তি। তখনকার দিনে হুসেন শাহের শাসন, আর সেই শাসনের ওই মুলুকটার সমস্ত জমিদারির আয়ের দায়িত্ব ছিল, যা রাজস্ব আদায় হতো তার দায়িত্ব ছিল ওই রঘুনাথ দাসের পিতা এবং জ্যাঠার মধ্যে। তখনকার দিনে 20 লক্ষ টাকা আদায় হতো। তার মধ্যে সরকারকে দিতে হতো 12 লক্ষ টাকা, আর 8 লক্ষ টাকা তাদের থাকত। বুঝুন একবার, তখনকার দিনে বছরে 8 লক্ষ টাকা ইনকাম, আজকে বোধ হয় 100 কোটি টাকার উপর। 8 লক্ষ টাকা শুধু তাই না, নিজেদের প্রচুর জমি জমা, আবার ওইখানে একটা বাণিজ্য বন্দর ছিল, তার ব্যবসাও ছিল।
তাহলে কত ধন সম্পত্তির মালিক বলুন দেখি। রঘুনাথ দাস গোস্বামী পিতা ছিলেন গোবর্ধন দাস, জ্যাঠামশাই ছিলেন হিরণ্য দাস। এই দুইজনের আর কোন সন্তান নাই, একমাত্র রঘুনাথ দাস। কিন্তু বাল্যকাল থেকে রঘুনাথের মতি গৌর গোবিন্দ চরণে, একমাত্র বংশধর। তার মন চলে গেল, বৈরাগী হয়ে যাবে, সংসার ছেড়ে চলে যাবে, সংসার তার মন বসবে না। তাহলে পরবর্তীকালে কে এই এত বড় জমিদারি দেখবে, কে ধন সম্পদের মালিক হবে? তাই বাবা জ্যাঠা চেষ্টা করতে লাগলেন যাতে ছেলের মনটা ঘোরানো যায়। ছোটবেলায় কেমন মহৎ কৃপা লাভ হইল। মহৎ কৃপা বিনা কখনো কৃষ্ণে ভক্তি নয়। মহতের পদধূলি মাথায় না মাগলে কখনো কৃষ্ণ ভক্তি লাভ হয় না। এটি ভালো করে মনে রেখে দেন। মহতের চরণধূলি মাথায় দিলে তবেই কৃষ্ণ ভক্তি লাভ হয়। ছোটবেলায় কার কৃপা পেয়েছিলেন? গুরুদেব যদুনন্দন আচার্য। তিনি ছিলেন অদ্বৈত আচার্যের শিষ্য, গুরু এবং পুরোহিত ছিলেন। পাশেই ছিল চাঁদপুর গ্রাম, সেখানে হরিদাস ঠাকুর বেশ কিছুদিন ছিলেন। ওইখানে পড়তে যেতেন চতুষ্পাটিতে রঘুনাথ দাস গোস্বামী পাদ। শুনেছিলেন যে হরিদাস ঠাকুর এসেছে, সেই হরিদাসকে দর্শন করতে যেতেন, প্রণাম জানাতেন। হরিদাসের কৃপা লাভ হয়েছিল। তাই দেখুন মন কোথায়? গোবিন্দ চরণারবিন্দে মন। সে মন বাবার কোনো মতেই সংসারে ফেরাতে পারেন নাই। মন গোবিন্দ চরণারবিন্দে মন। বংশের একমাত্র বংশধর, সে যে তার সন্ন্যাসী হয়ে চলে যায়, বৈরাগ হয়ে চলে যায়, এত বড় সংসারের মালিক হবে কে? এ অঢেল ঐশ্বর্যের মালিক হবে কে? এই ভাবনা চিন্তা করে ভাবলেন ছেলেটার অল্প বয়সে বিয়ে দিলে হয়তো সংসারে মনটা বসতে পারে। পার্শ্ববর্তী গ্রামের একটি জমিদার কন্যা, সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দিলেন। ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরা সমা কন্যা, তাকে বধূরূপে পেয়েছেন। কিন্তু দেখুন চৈতন্যের পাগল কে রাখিতে পারে? সে কাকে চৈতন্যের পাগলকে রাখবে কে? ঘরে তো মন বসছে না। নিজের গুরুদেব, তখনও গুরুদেব হন নাই, যদুনন্দন আচার্যের কাছে বসে বসে শুনতেন গৌরহরির কথা। গৌরহরিকে কখনো দেখেন নাই, কিন্তু মনটি গৌরাঙ্গ চরণে অর্পণ করেছেন। দেখেন নাই, তার কথা শুনে শুনে মনটা গৌরহরির চরণে গিয়েছে। শুনেছেন সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে এসেছে, ছুটে চলে গেলেন শান্তিপুরে। দিন কয়েক থাকলেন, যে কদিন মহাপ্রভু ছিলেন। পরে একবার যখন বাংলাদেশে এলেন মহাপ্রভু, বৃন্দাবন যাবার ছল করে, তখন এসে শান্তিপুরে উঠেছেন। এই দুইবার মহাপ্রভুর কাছে গেলেন, প্রভু গো তোমার চরণে আমাকে স্থান দাও। মহাপ্রভু কি উপদেশ দিলেন? স্থির হও, ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু। মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। ছোট্ট উপদেশ, এই উপদেশের কেমন মর্ম দেখো। বললেন দেখো রঘুনাথ, ঘরে ফিরে যাও, স্থির হও, পাগল হয়েও না। পাগল হয়ে কৃষ্ণ পাওয়া যায় না, একবারই কেউ কৃষ্ণ পায় না। বিনা ভজনে কখনো কেউ কৃষ্ণ পায় না। আর বাইরে বৈরাগ্য দেখাচ্ছ, অন্তরেতে বিষয় শক্তি,
একে বলে মর্কট বৈরাগ্য। মর্কট মানে বানর, বানরের অঙ্গে কোনো পোশাক নাই, বানর ডালে ডালে ঘুরে বেড়ায়, ফলমূল খায়। আপনি ভাবেন বানরের মতন বৈরাগী জগতে নাই, তাহলে ভুল করবেন। বানরের মতন বিষয়ী জগতে আর কেউ নাই। এই মর্কট বৈরাগ্য বা ফল্গু বৈরাগ্য বলা হয়। দু প্রকার বৈরাগ্য বৈষ্ণব শাস্ত্রে বলেছেন। ফল্গু নদী জানেন তো, বিহারে আছে, গয়াতে আছে ফল্গু নদী। উপরটায় বালি, তলাতে জল, তাই উপরে বৈরাগ্য, ভিতরে বিষয়াসক্তিকে বলে ফল্গু বৈরাগ্য। এই বলছে মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাই যাবে। যথাযোগ্য বিষয় ভুঞ্জ, বিষয়ে ভোগ করলে ক্ষতি নাই, কিন্তু অনাসক্ত হয়ে পড়বে। ঠিক যথাসময়ে কৃষ্ণ তোমাকে বিষয়ের কূপ হতে উদ্ধার করবেন। এই উপদেশটি পেয়ে চলে এলেন। তারপরেও কয়েকবার চেষ্টা করেছেন বাড়ি থেকে পালিয়ে যেতে। হিরণ্যদাস, গোবর্ধন দাসের লোকেরা ধরে নিয়ে এসেছে। শেষকালে বাড়ির ভিতর থাকতেন না, বড় চণ্ডীমণ্ডপ, সেই চণ্ডীমণ্ডপে থাকতেন। সেখানে তাকে ঘিরে থাকতো পাহারাদার, তার সেবক, বড়লোকের ছেলে তো সেবক থাকতো, আর বাড়ির ভিতর ঢুকতেন না। কোনো মতেই ছেলেকে সংসারমুখী করতে পারছেন না। বলুন দেখি, বাবা মায়ের মনে, যারা বিষয়ী বাবা মা, তাদের মনে কেমন কষ্ট হয় যে আমার সংসারের একমাত্র বাতি দেবার একটাই মাত্র সন্তান, সে যদি সংসারমুখী না হয় তার সংসারটা রাখবে কে? তাই বাপ জ্যাঠা উভয়ই চিন্তান্বিত হয়ে পড়েছেন। মা বললেন বেঁধে রাখো দড়ি দিয়ে, বাবা বলছেন চৈতন্যের পাগল কে রাখিতে পারে। ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরসম পত্নী যাকে বাঁধতে পারলেন না, আর দড়ির বাঁধনে সে ধরা পড়বে। দেখো, পিতামাতা শত চেষ্টা করলো, সন্তানের প্রারব্ধ কখনো পিতামাতা খণ্ডন করতে পারে না, পারে না, পারে না। পারে? ছেলের কপালে যেটা আছে সেটা হবেই হবে। যে প্রারব্ধ, এটা নাশ করবার ক্ষমতা পিতারও নাই, মাতারও নাই। মনে মনে ভাবছেন যে কি করে সংসার ছেড়ে পালাবো। যতবারই পালাতে যান ততবারই তো বাধা প্রাপ্ত হন। একবার ভাবলেন এই সময় পালাই। কখন না, ওই জমিদারিটা আগে করতেন এক মুসলমান জমিদার। সে রাজাকে গিয়ে লাগালো, বলল যে দেখুন বেশি টাকা পায়, আপনাকে কম টাকা দেয়। পুঁজির মন্ত্রী নিয়ে এলো। তখন হিরণ্যদাস এবং গোবর্ধন দাস ভয়ে লুকালো, জেল খাটবার ভয়ে লুকিয়েছে। কাকে পাবে? রঘুনাথ দাস গোস্বামীকে নিয়ে জেলে ভরেছে। জেলে কিছুদিন থাকলেন। রঘুনাথ দাস ভাবলেন কি করে এই কারাগার থেকে মুক্তি পাওয়া যায়। তখন যে ওই তাদের বিরুদ্ধে নালিশ করেছিল সেই মুসলমান চৌধুরী কাছে যান, তার কাছে যান, তাকে বলেন দেখো আমার পিতা কত কৌশল করি, আমার পিতা আমার জ্যাঠা তোমারই তো ভাই, তোমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবে, আবার তোমাদের মিল হবে। আমি তো তোমাদের সন্তান, আমাকে কেন কারাগারে পুরে রেখেছে? এই কথায় ওই মুসলমান চৌধুরীর চোখে জল এলো। মন্ত্রীকে বলে কারাগার থেকে মুক্ত করলেন। যথাসময়ে হিরণ্যদাস গোবর্ধন দাস এলেন, বাপ জ্যাঠাকে মিলিয়ে দিলেন এবং একটা মীমাংসা হলো। এইবার সব সুযোগ হয়েছে, ভাবছেন এইবার আমি পালাবো, এইবার পালাবো। কিন্তু যতবার পালাতে যান ততবার ধরা পড়ে পড়ে যান। শুনলেন নিতাই চাঁদ এসেছেন। কোথায় এসেছেন? পানিহাটি গঙ্গার তীরে। মহাপ্রভু যখন পুরী ধামে না, তখন এই গৌড়দেশের বৈষ্ণবরা কখন যেতেন? প্রতি বৎসর রথে যেতেন, আবার বিজয়া দশমীর পর, কেউ রাস পূর্ণিমার পর আবার ফিরে আসতেন।
রাস পূর্ণিমার পর ফিরে আসতেন। একবার নিতাই চাঁদকে বললেন, গৌরহরি, শ্রীপাদ, প্রতি বৎসর তুমি নীলাচলে এসো না। কেন এসো না? না, গৌড়ে থেকে আমার মনের বাঞ্ছাটা পূর্ণ করবে। আমার নাম বিশ্বম্ভর। কেন জানো? বিশ্বকে নামে এবং প্রেমে ভরিয়ে দেবো বলে আমার মাতামহ আমার নাম রেখেছিলেন বিশ্বম্ভর। বিশ্বকে যিনি নাম প্রেমে ভরিয়ে দেবেন। কিন্তু আমি তো সে কাজ করতে পারলাম না। আমার কাজ অর্ধ সমাপ্ত হয়ে রইল। আমি এখানে মুনি ধর্ম গ্রহণ করি। কৃষ্ণ বিরহে রাধারানী যেমন করে কেটেছিলেন তেমনি কাঁদছেন, কোথায় গেলে কৃষ্ণ পাবো? ওগো স্বরূপে দামোদর, বলে দাও, বলে দাও। ওগো রাম রায়, বলে দাও, বলে দাও, বলে দাও। কোথায় গেলে কৃষ্ণ পাবো? বলে দাও, বলে দাও। দুর্নয়নে জলধারা মহাপ্রভু সর্বদামোদর রায় রামানন্দের কণ্ঠ ধরে দিবারাত্র কানে ভাবছেন, কত কলির জীব, তারা উদ্ধার হবে কেমন করে? একদিন সর্বদামোদর আর রায় রামানন্দের কণ্ঠ ধরে বললেন, কেমন করে কলির জীব উদ্ধার পাবে? আমি তো কলিজীবের উদ্ধারের জন্য এসেছিলাম। সর্বদামোদর বললেন, তুমি যে নাম সংকীর্তন প্রবর্তন করেছো, সেই নাম সংকীর্তনের নাম সংকীর্তন কলহ পরম উপায়। কলিকালে নাম সংকীর্তনই একমাত্র সংসার উদ্ধারের পথ। তাই বলে, যাও নিতাই, তুমি গিয়ে গৌড় দেশে সর্বত্র নয়নে দেখিবে যারে, নাম প্রেমে দিও তারে। দেখো নিতাই, কেহ যেন বঞ্চিত না হয়। আমি অদ্বৈতের প্রার্থনায় এসেছি। অদ্বৈত প্রভুর কি প্রার্থনা ছিল? স্ত্রী শূদ্র মূর্খ আদি সকলকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম দিতে হবে। সেই অদ্বৈতের বাঞ্ছা পূর্ণ করতে হবে। সকল জীবকে কৃষ্ণ নাম দিতে হবে। তুমি সেই কৃষ্ণ নাম নয়নে দেখিবে যারে, নাম প্রেমে দিও তারে। কোনো জাতিভেদ, বর্ণভেদ, পাপী পুণ্যবানের ভেদ করো না। যাকেই চোখে দেখবে, নয়নে দেখিবে যারে, নাম প্রেমে দিও তারে। দেখো নিতাই, কেহ যেন বঞ্চিত না হয়। সমগ্র জগৎকে আমি প্রেমে ভাষা উপদেশেছিলাম, তুমি কৃপা করো। নিতাই চাঁদ আসতে ইচ্ছা নয় গৌরহরিকে ছেড়ে, কিন্তু সেবক ভগবান তো আজ্ঞা লঙ্ঘন করবেন কেমন করে? ঠিক এমনি করেই একদিন লক্ষণ কেঁদেছেন। যেহেতু সেবক, তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর সেই মহাপ্রভুর আজ্ঞা নিয়ে চলে এলেন নয়ন জল ফেলতে ফেলতে। সঙ্গে নিলেন কাদিকে, সঙ্গে নিলেন দ্বাদশ গোপাল, দ্বাদশ উপগোপাল আর অনেক ভক্তর সঙ্গে এলেন। এসে গঙ্গার তীরে তীরে আমার নিতাই যান, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আনিয়া প্রেমের বন্যা ভাষা লয়বনি। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌরী দেশে। ডুবিল ভকতগণ দিনহীন হাসে। আমার নিতাই যান মহাপ্রভু আদেশ, চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি। আমারে কিনিয়াল একবারে বল গো হরি। আমার প্রাণের গৌরহরির বাঞ্ছা পূর্ণ হবে। সবাই কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ বলে, এই বলে সর্বত্র নাম প্রেম বিলাচ্ছে। কোথায় এসে বসেছেন?
পানিহাটি গঙ্গার তীরে বটবৃক্ষ তলে বসেছেন। পিণ্ডার উপর, বটবৃক্ষ তলে পিণ্ডার উপর গঙ্গার তীর আলোকিত করে বসে আছেন। বলছেন যেন কোটি সূর্যোদয় করে। এত অঙ্গের জ্যোতি মনে হচ্ছে একসঙ্গে 1 কোটি সূর্যের উদয় হয়েছে। এত অপরূপ রূপের ছটায় 10 দিক উদ্ভাসিত। নিতাই চাঁদ প্রেমের ঠাকুরটি বসে আছেন। আর নিতাই মানে যেখানে নিতাই সেখানে মেলা লোক। মানুষকে ভালোবাসতে কি হয় দেখুন, নিতাই মানেই লোক। যেখানে নিতাই গিয়েছে না সেখানে লক্ষ লক্ষ লোক গিয়েছেন। তখন করে মানুষ, দুঃখী মানুষ, পথিত মানুষ, নীচ মানুষ, অস্পৃশ্য মানুষ, অসুচি মানুষ, যাদের যাদের ভালোবাসার লোক ছিল না, একটা প্রাণের মানুষ ভালোবাসার লোক পাওয়ার জন্য আকুল হয়ে আছে। কেউ যদি কেউ ভালোবাসে, বুকে টেনে নেয়, তখন সমাজটা কেমন বহুধা বিভক্ত। উঁচু জাতের লোকেদের নিচু জাতিকে বলছে, এই কাছে বসবি না, ছুবি না, তোর কাপড় ছোঁয়া আমায় স্নান করতে হবে। কত ঘৃণা, কত দূরে সরিয়েছে মানুষ, মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। দূরে মনুষ্যত্বের এমন অবমাননা আর দেখা যায় না। মানুষকে এত ছোট করা। আজ থেকে 500 বছর আগে চিন্তা করুন, আজকের দিনে মানুষ করবে না, কিন্তু 500 বছর আগেকার কথা চিন্তা করুন। তখন মানুষ কেমন ছিল। মানুষ সমাজে এত গোঁড়ামি, সমাজপতিদের চোখ রাঙানি আর তাদের গোঁড়ামিতে, আর সমাজে একটা বড় অংশ অধঃপতিত, অবহেলিত। তারা চাইছিল একটা প্রাণের ঠাকুর কি পাবো না, যে ভালোবাসতে জানে এমন ঠাকুর পাবো না। সেই ঠাকুর এসে গেছে, নিতাই চাঁদ এসে গেছে সবাইকে। জগৎ যারে ঠেলে ফেলে আমার নিতাই তারে করে কোলে। জগৎ যারে ঠেলে ফেলে আমার নিতাই তারে করে কোলে। এমন ঠাকুরকে ভালোবাসবে না? এমন ঠাকুরকে সবাই ভালোবাসবে। বলে কে পাপী, কে পুণ্যবান? সবাই আমার কৃষ্ণাত্মাজি, সবাই কৃষ্ণের সন্তান। কৃষ্ণ সেবার অধিকার সবার, শুধু ব্রাহ্মণের নয়, কায়স্থের নয়, বৈদ্যের নয়, সমাজের সমস্ত মানুষের, হাঁড়ি হও, মুচি হও, বাগদি হও, সমস্ত মানুষের কৃষ্ণ সেবার অধিকার। কৃষ্ণ সবার জন্যে, কৃষ্ণ সবার জন্যে। এই কথা শোনাবে কে? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবে কৃষ্ণ আছেন এই জ্ঞান করে প্রতিটি জীবকে ভালোবাসবে। আমার এই মহাপ্রভুর বাণী মর্মে মর্মে সার্থক করেছিলেন কে? নিতাই চাঁদ আসবার আগেতেই পল্লীকবি চণ্ডীদাস এই বীরভূমের নানুরে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়, জগৎকে শুনেছিল। কে শুনেছিল? বৈষ্ণব ছাড়া কেউ শোনাতে পারেন নাই। জগতে শুনেছেন কবি চণ্ডীদাস। বৈষ্ণবে দেখেছেন কত মানুষকে ভালোবাসে। সবার উপরে মানুষ সত্য, এ কথা বলবার ক্ষমতা কারই ছিল না। বৈষ্ণব কবি চণ্ডীদাস মহাপ্রভু আসার আগেই বলছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই মানুষকে কখনো দূরে সরিয়ে না। মুখে পড়েছেন, সেটা কাজে করে দেখেন আমার নিতাই চাঁদ, আমার গৌর হরি। কত লোক, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে নিতাই চাঁদকে দেখবার জন্য। বটগাছের যেখানে পীড়া করা আছে সেখানে সবার বসবার জায়গা নাই, নিচে বসেছেন কত লোক। রঘুনাথের মনে একটা বিচার এলো, কেমন কৃপাটা হচ্ছে দেখুন। আজ কৃপাদণ্ড হবে তো, কেমন কৃপাটা হচ্ছে। মনে ভাবছেন যে নিতাই চাঁদ এসেছে, একবার যাই, যদি তার কৃপা হয়। মনে ইচ্ছা হলো নিতাই চাঁদ যদি কৃপা করে। এলেন, বাবাকে একা ছাড়লেন না, সঙ্গে দিলেন লোক। এলেন, দেখছেন পানিহাটিতে গঙ্গার তীর আলোকিত করে বসে আছেন। আজ থেকে 510 বছর আগেই 1516 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি গঙ্গার তীর আলোকিত করে বসে আছে। দেখলেন নয়ন মন ভরে যায়, এমন রূপ।
কনকাবদাত আজানুলম্বিত ভৌজৌ কনকাবদাত, এমন রূপে মানুষ কেউ দেখেছে? দুধে আওতায় গুললে যেমন রং হয়, তেমনি আমার নিতাই চাঁদের রং। অপূর্ব রূপের মানুষ, মনে হচ্ছে যেন কোনো স্বর্গভ্রষ্ট দেবতা নেমে এসেছে পৃথিবীতে। রঘুনাথ খুব ভয়ে ভয়ে যাচ্ছে, দূর থেকে প্রণাম করছে, দূর থেকে, কাছে যাবার সাহস নাই, দূর থেকে প্রণাম জানাচ্ছে। সেবক বলছে, দেখো প্রভু, কে দণ্ডবত প্রণাম করছে, কে দেখো, কে রে আমাকে দণ্ডবত প্রণাম করছে? তা বললে রঘুনাথ প্রণাম করছে। নিতাই চাঁদ বলছেন, আয় আয় চোরা আজ দিলি দর্শন, আজ লাগি পাইয়াছি করিমু দণ্ডন। আয় আয় চোরা আজ দিলি দর্শন, আজি লাগি পাইয়াছি করিমু দণ্ডন। ওরে চোর, তুই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, আজ তোকে আমি দণ্ডদান করব। দণ্ডবধ হয়ে পড়ে আছেন, হাত দুটি জোর করে রঘুনাথ দাস গোসাই পড়ে আছেন, আজ তোকে দণ্ডদান করবার জন্য। প্রভু কি দণ্ড? যা দণ্ড দেবে তাই মাথা পেতে নেব প্রভু। কেন দণ্ডদান করবেন কেন? আয় আয় চোরা বলছেন, আয় আয় চোরা দিদর্শন। রঘুনাথ দাস গোস্বামী বাবার এত ধন সম্পদ চুরি করে যাবে কেন? চুরি কারা করে? যাদের ঘরে কিছু নাই তাই চুরি করবে। রঘুনাথ দাস গোস্বামী ঘরে বাবার এত অঢেল সম্পত্তি, চুরি করে যাবে কেন? কার কি জিনিস চুরি করেছে? চুরি করে লোকে দণ্ডদান করে। অথচ রঘুনাথ দাস আয় আয় চোরা আজ দিলি দর্শন, আজকে দণ্ডদান করব। কি চুরি করেছেন? গৌর হরির চরণ আমার নিতাই চাঁদের সম্পদ, নিতাই চাঁদের সম্পদ। আমার জিনিস যদি আমাকে না বলে কেউ নেয়, তাহলে তাকে চোর বলবো না? আমার ঘরে 10টা টাকা আছে, এক লোক নিয়ে পালালো, আমাকে না বলে, আমি তাকে চোর বলবো না? তেমনি নিতাই চাঁদের সম্পদ ওই গৌর হরির চরণ। আমার নিতাই চাঁদের কৃপা বিনে কে পেয়েছে আমার গৌর ধনে। আমার নিতাই চাঁদের কৃপা বিনে কে পেয়েছে গৌর ধনে। কোন গুণে কে পেয়েছে? আমার নিতাই চাঁদের কৃপা ছাড়া, নিতাইয়ের কৃপা ছাড়া কখনো গৌর হরিকে পাওয়া যায় নাকি? নিতাই কৃপা না হলে, আর রাধা রানীর কৃপা না হলে যেমন গোবিন্দকে পাওয়া যায় না, নিতাই কৃপা না হলে কখনো গৌর পাওয়া যায় না। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা মাধবে পাবে। তাই ভজ নিতাই চরণ দুখানি। যদি গৌর পেতে চাও, আমার নিতাই চাঁদের চরণ দুখানি ভজনা কর। গৌর হরি নিতাই চাঁদের গৌরা ছাড়া, নিতাই পদ কমল আমার কোটি চন্দ্র সুচিতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। নিতাই আমার চাঁদ, গৌর হরি সূর্য। পূর্ণিমা দিনে চাঁদ উঠলে পরে গ্রীষ্মকালে কেমন চাঁদের শীতল কিরণে মানুষ সিক্ত হয়ে যায়। আমার নিতাই চাঁদের চরণের ছায়া যে গিয়েছে না, তারই জীবন শীতল হয়ে গেছে, সব শোক দুঃখ তাপ থেকে চিরকালের জন্য মুক্তি পেয়েছে। রঘুনাথ দাস গোস্বামী দুটি নয়নে জলধারা, প্রভু কি দণ্ড দান করবে? তোর বাবা বড় লোক, মেলা টাকা আছে তোর বাবার, দেখ আমার সঙ্গে কত কাঙাল ফকির এসেছে, চিরাদধি খাওয়াও মোর ভক্ত গণে। এইটি তো দণ্ড, চিরাদধি খাওয়াও মোর ভক্ত গণে। চিড়ে খাওয়া, দধি খাওয়া, আমার ভক্তগণকে খাওয়া। প্রভু এইটা আমার দণ্ড? বেশ প্রভু। সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিলেন চিঠি লিখে। একবার কিছুক্ষণের মধ্যেই চলে এলো গাড়ি গাড়ি চিড়ে, গাড়ি গাড়ি হাঁড়ি হাঁড়ি দই, কত মিষ্টি, কত কলা, সব চলে এলো। চতুর্দিকে লোক শুনছে নিতাই চাঁদ এসেছে,
কত লোক আসছে চতুর্দিকে। আর রঘুনাথ দাস গোস্বামী দণ্ড হবে, সব লোক আসছে। কি দণ্ড? দই চিড়ে সব খাওয়ানো হবে। লোক চতুষ্পার্শ্বে ভিন্ন ভিন্ন গ্রাম থেকে সব আসছে। অনেক আবার দই চিড়ে কলা বিচতে আসছে, মেলা বসে গেছে তো, তাদের কাছে সব কিনে নিচ্ছে, কিনে নিয়ে আবার তাদেরকে মূল্য দিচ্ছে, আবার তাদের খাওয়াচ্ছে। এত লোক এসে, প্রচুর লোক এসে গেছে। সবাই দাঁড়াবার জায়গা নেয় গঙ্গার তীরে। কেউ গাছের উপর উঠেছেন, কেউ গঙ্গার জলে দাঁড়িয়ে আছে, কেউ নৌকোর উপর চেপে আছেন। এত লোক ভিড় হয়েছে। কি করলেন? এত লোক বলে 200-400 মালসা নিয়ে এলেন। এই দিন থেকে মালসা ভোগের প্রবর্তন। 200-400 মালসা নিয়ে এলেন। সেই মালসায় এত চিড়ে এসেছে, সেই চিড়ে ভেজানো হলো। একটা দুধ চিড়ে আর একটা দই চিড়ে, ঘোড়া ক্ষীর চিড়ে, ঘনাবর্ত দুধ দিয়ে চিড়ে মাখানো হলো। প্রত্যেককে ওই 2 কুন্ডি 2 হোলনা করে, 2 মালসা করে প্রত্যেককে দেবো। যত লোক এসেছে প্রত্যেককে, যে ওই কলা বিক্রি করেছে, যে চিড়ে বিক্রি করছে তাকেও তাই। এমনি করে লক্ষ লক্ষ লোক এসেছে প্রত্যেক। তখন নিতাই চাঁদ এক অদ্ভুত লীলা প্রকাশ করলেন। কি প্রকাশ? ধ্যানে বসলেন গৌরহরিকে আনবার জন্যে। ধ্যানে গৌরহরি এসেছেন। গৌরহরিকে সঙ্গে নিয়ে কী করছেন? এক একটি গ্লাস তুলছেন আর গৌরহরি মুখে তুলে দিচ্ছেন, আবার গৌরহরি নিতাই চাঁদের মুখে তুলে দিচ্ছেন। কোনো ভাগ্যবান দেখিবারে চায়, অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়। কোনো ভাগ্যবান দেখিবারে পায়। নিতাই চাঁদ তুলেছে গৌরহরির মুখে, গৌরহরি তুলে যায়। সবার মালসাতে ভোগ নিতাই চাঁদ গৌরহরি গ্রহণ করলেন। গ্রহণ করতে পিণ্ডার উপরে, সেখানে 2-2 মালসা ভোগ নামিয়েছেন। পাশে বসেছেন গৌরহরিকে খাওয়াচ্ছেন, গৌরহরি খাচ্ছেন। সবাই বলো হরি হরি বলো, সবাই ভোগ চিরাদরি ভোক্তাল করার হরি হরি বলো চিরাদরি। সবাই ভোজন করে আদেশ দিলেন। সব ভোজনে বসে গেল। কত লোক, লক্ষ লক্ষ লোক ভোজনে বসেছেন। আর আনন্দ দেখে কে? এদিকে রাঘব পণ্ডিত এসেছে। পানিহাটি একটি বড় বিখ্যাত জায়গা, রাঘব পণ্ডিত। রাঘবের ঘরে রাধে রাধা ঠাকুরানী। রাঘব পণ্ডিতের ঘরে খাবার ব্যবস্থা হয়েছে, ভোগ লাগিয়েছেন। ও ঠাকুর, আমি যে ভোগ রেঁধে বসে আছি, আমি তো গোয়ালার ছেলে, জানো তো। একদিন জম্বুরাম পুলিনে, জানো তো, পুলিন ভোজন করেছি। আর সবাইকে নিয়ে, আমি গোয়ালার ছেলে তো, সবাইকে নিয়ে পুলিন ভোজন করছি। তো আমার রাত্রে খাবো, তো আমার এসো তুমিও বসে দাও ভোজনে। কী করবেন? রাঘব ঠাকুর, খেপা ঠাকুর পেয়েছেন, পাগলা ঠাকুরকে। রাঘব বসে গেলেন, ভোজনে বসে গেলেন। উদ্দণ্ড নৃত্য আর হরে কৃষ্ণ নাম সেই সঙ্গে, আর সবার লক্ষ লক্ষ লোক ভোজন করলেন। লক্ষ লক্ষ লোক ভোজন। শেষকালে মহাপ্রভু এবং নিতাই চাঁদের অবশিষ্ট পাত্র কাকে দিলেন? রঘুনাথ দাস গোসাই পাদ। রঘুনাথ সেই অবশিষ্ট পাত্র তার সঙ্গীগণকে নিয়ে ভোজন করলেন। রাত্রিবাতে রাঘবের ঘরে কীর্তন আরম্ভ হয়েছে। সেখানে কে এসেছেন? নিতাই চাঁদের নর্তনে গৌরহরি এসেছেন। গৌরহরি 4 জায়গায় থাকেন আজও। কোথায় কোথায় বলুন দেখি? শচীদেবীর রন্ধনে, শিবাসের অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে, আর রাঘবের ভবনে। এই 4 জায়গায় নিত্য। তাই গৌরহরি এসে কোথায়? নিতাই চাঁদ যাচ্ছেন না, গৌরহরি এসেছেন। নিত্যানন্দের নর্তনে আমার গৌরহরি এসে গিয়েছেন সেখানে। সবাই দেখছেন নিতাই চাঁদ এসেছেন, গৌরহরি এসেছেন, পুরীধাম থেকে এসেছেন, সবাই দেখতে পাচ্ছেন। সেখানে পরমানন্দে ভোগ লাগানো হলো এবং সেখানে ভোগ অবশিষ্ট পাত্র আমার দিলেন রাঘব, আমাদের রঘুনাথ দাস গোস্বামী। পরের দিন প্রাতকালে রাঘব পণ্ডিতকে বলছেন, রঘুনাথ বলছেন, হে পণ্ডিত, আমাকে বড় নিতাই চাঁদ যেন আমাকে করুণা করে, তার 2 চরণ যেন আমার মাথায় তুলে দেয়, আর আমাকে যেন আশীর্বাদ করেন, আমি যেন নির্বিঘ্নে গৌরহরির চরণ পাই, এই আশীর্বাদ যেন করেন। রাঘব পণ্ডিত এসে বলছেন, প্রভু ওই রঘুনাথকে কৃপা করো, ও যেন নির্বিঘ্নে অচিরাতে যেন
গৌরহরির চরণ প্রাপ্ত হয়। ও তোমাকে বলতে পারছে না, আমি তোমার হয়ে বলছি। তখন কি করলেন, আয় রঘুনাথকে গেলেন, পরম আদরে ডাকলেন। রঘুনাথের মস্তকে দুটি চরণ তুলে দিয়ে বলছেন, অচিরাতে পাবে তুমি নির্বিঘ্নে চৈতন্য চরণ। নির্বিঘ্নে যাও, তোমাকে স্বরূপ দামোদরের কাছে রেখে দেবে। গৌর নিতাই চাঁদের চরণ কৃপা পেয়ে দেখুন এইবার আর গৌর প্রাপ্তির পথে কোনো বাধা রইল না। বাড়িতে ফিরে গেলেন তো ভাবছেন নিতাই চাঁদের কৃপা পেয়ে গেছি, এবার তো গৌর পাবো নিশ্চয়ই। কীরকম দেখুন, গুরু কৃপাও তার সঙ্গে যোগ হল। বাইরে কোথায় চণ্ডী মণ্ডপে রয়েছেন, চারিদিকে কড়া প্রহরা। যোগমায়ার কি করেছেন, সব ঘুম পাড়িয়ে দিয়েছেন। অধিক রাত্রে গুরুদেব এসেছেন। গুরুদেব বসে বলছে, রঘুনাথ আমার যে সেবক ছিল না, সে জবাব দিয়ে কাল থেকে আসবে না। তুমি তাকে বলো, তুমি তো রাজার ছেলে, তুমি বললে আসবে। বলেন ঠিক আছে গুরুদেব। কিছু তুমি যাওয়ার পর বলছেন, গুরুদেব আপনার কাছে যেতে হবে না, আমি বলব। এইবার গুরুদেব চলে গেলেন। এইবার রঘুনাথ ছুটতে আরম্ভ করলেন। ছুটে ছুটে দেখুন এক এক দিনে 15 কোষ 16 কোষ রাস্তা হাঁটছে। 12 দিনে এসে পৌঁছালেন কোথায়, পুরী ধাম এসে পৌঁছালেন। মহাপ্রভু চরণে পড়েছেন, দু নয়নে জলধারা, জলে চরণ দিয়েছেন মহাপ্রভু। এক কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, বিষয় তোকে রক্ষা করল বিষয় বিষ্ঠা হইতে। বিষয় বিষ্ঠা তোকে রক্ষা করেছে চৈতন্য কৃপা, দেখুন কৃষ্ণ কৃপা বলিষ্ঠ। বলছে আমি তো কৃষ্ণ কৃপা জানি না, তো আমার নিতাই চাঁদের কৃপাতেই আমি তোমাকে পেয়েছি প্রভু। রয়েছেন রঘুনাথ দাস। এরপরে থাকলেন কার কাছে, স্বরূপ দামোদরের কাছে। বলে দিয়েছিলেন নিতাই চাঁদ, তুই স্বরূপ দামোদরের কাছে থাকবি। সেই স্বরূপ দামোদরের কাছে রইলেন রঘুনাথ দাস গোস্বামী। সেখানেই রঘুনাথ কী করতেন, স্বরূপ দামোদর শিক্ষা দীক্ষা দিতেন। একদিন বড় ইচ্ছা হলো যে মহাপ্রভুর মুখে কিছু উপদেশ শুনব। স্বরূপ বলছে, প্রভু আমি তো রোজ উপদেশ দিই, তা রঘুনাথের বড় ইচ্ছা একবার তোমার মুখ থেকে কি শুনতে। বলে স্বরূপ তো সব বলে, তো বলি কি বললেন দেখুন, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। গ্রাম্য বার্তা, এই 4টি কথা। গ্রাম্য বার্তা মানে বিষয় বার্তা, বিষয় কথা শুনবে না, বিষয় কথা কাউকে বলবে না। গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। যেটুকুতে তোমার জীবনটা রক্ষা পায় সেটুকু আহারে ভালো মন্দ বিচার করো না। আর যেটুকুতে লজ্জা নিবারণ হয় সেটুকু পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে। আর কি করবে, অমানি মানব ধইয়া কৃষ্ণ নাম ওলাবে। নিজে অমানি থাকবে, জামা কাপড়কে মান দেবে কিন্তু অপরকে বান দেবে। আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। দেখুন বহিরঙ্গ সাধন অন্তরঙ্গ সাধন দুটিই বলবেন। বাইরে কৃষ্ণ নাম করবেন আর অন্তরন্তে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। রঘুনাথ দাস কৃষ্ণ এই কথা সারা জীবন বলে গেছিলেন। থাকলেন মহাপ্রভুর কাছে, প্রতিদিন দেখতেন মহাপ্রভু লীলা অন্তলীলা সব দর্শন করেছিলেন। মহাপ্রভু কোনো অপ্রকট হইলেন, এদিকে স্বরূপ দামোদর অপ্রকট হলেন, আর থাকতে পারলেন না। 16 বছর ছিলেন, 16 বছর রয়েছেন পুরীতে। থাকতে পারলে পাগল হয়ে গৌর বিরহী জীবন আমি আর রাখবো না। কোথায় ছুটে গেলেন, বৃন্দাবনে গোবর্ধন পর্বতের চূড়া হতে আমি পড়ে গিয়ে প্রাণ পরিত্যাগ করব। গোবর্ধনের চূড়ায় দাঁড়িয়ে প্রাণ পরিত্যাগ করবে, রূপসহতে এসে হয়েছে। দেখো রঘু, এ দেহ তুমি গৌরহরির চরণে অর্পণ করেছ, সুতরাং এ দেহের অধিকার তোমার আর নাই, সুতরাং এ দেহ তুমি ত্যাগ করতে পারবে না। চলো, নিয়ে গেলেন কোথায়, রাধা কুণ্ডের তীরে। আজও সেই রাধা কুণ্ডটি আছে বৃন্দাবনে, দেখবেন দাস গোস্বামীর গদি আছে, সেখানে সবসময় নাম হচ্ছে সেখানে দাস গোস্বামী।
আর রাধাকুণ্ডের তীরে জাহ্নবা ঘাট আছে, ওইখানে বসে বসে কীর্তন করতেন। আর রাধারানী বলি, তোমার দাসী তোমায় ডাকে, তোমার দাসী তোমায় ডাকে, নয়নে জলে বুক ভেসে যায়, রাধে দয়া করো বলে নয়ন জলে বুক ভেসে যায়, রাধে দয়া করো বলে নয়ন জলে বুক ভেসে যায়। জাহ্নবা ঘাটে বসে কাঁদতেন নয়ন জলে। গোসাইন মরি নিবসন দিয়ে গায়, ধুলায় বুর্জের ধুলায় গড়া গড়ি যায়, মরি নিবসন দিয়ে গায়। কি ত্যাগ, কি বৈরাগ্য বলুন দেখি একবার, কি ত্যাগ, কি বৈরাগ্য। রাজার ছেলে একটা ছেঁড়া কাপড় পরে বুর্জের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। বলি, রাধারানী কবে তোমার দয়া হবে দেবী, কবে তোমার দয়া হবে, ওই চরণের সেবা পাবো, আমি যে বহুদিনের আশাধারী, তোমার ওই চরণের সেবা পাবো, তোমার দাসী হব, সেবা পাবো। মনের সাদা আমার মনেই রইল, আমার আশা পূরণ হলো না। ওগো রাধারানী কৃপাময়ী, আমায় কৃপা করো, আমি ওই চরণের সেবা করবো। যে তোমার চরণ গোবিন্দ, ও যে গোবিন্দ বন্দিত চরণ, ও যে ব্রহ্মাদি বন্দিত চরণ, ও যে যোগী ঋষি বাঞ্ছিত চরণ, ওই চরণের সেবা দাও, এ জন্মে নয় এ জন্মে জন্মে, ওই চরণের সেবা দাও। সারাদিন 21 ঘন্টা ভজন করতেন, 3 ঘন্টা শয়নে আর নিদ্রায়, তাহাও নয় কোনোদিন। কেমন ভজন, কেবল চোখের জলে ভজন। রাধাকুণ্ডে তিনি বৃষ্টি পড়ছে, রৌদ্র তপ্ত হয়ে উঠছে, কিন্তু ভজনেই বিরাম নাই, ভজনের বিরাম নাই। গ্রীষ্মকালের দিনে প্রখর রোদ, কে তেমন ছায়া দিকে, রাধারানী এসে তার নিজের উত্তরীয় যে মাথায় ধরেছেন, ওড়নাটি মাথায় ধরেছেন, আমার রঘুর মাথায় যেন রোদ না। তেমন কৃপা রাধারানী পেয়েছেন রঘুনাথ দাস গোস্বামীপাদ। রঘুনাথ দাস কবিত মঞ্জরি, সেই রঘুনাথ দাসের কত গ্রন্থ আছে, সংস্কৃত ভাট পণ্ডিত ছিলেন, কত গ্রন্থ রচনা করেছেন। কবিরাজ গোস্বামীপাদ যখন যান না, তখন কবিরাজ গোস্বামীপাদের বয়স খুব কম, তখন রূপ সনাতন বললেন, তোমার কাজ হবে রঘুনাথের সেবা করা। এইখানে রঘুনাথের মুখে শুনলেন মহাপ্রভুর অন্তিম লীলা, অন্তলীলা, দিব্যন্মা লীলা। সেই শুনে শুনে কবিরাজ গোস্বামীপাদ অন্তিম লীলা রচনা করেছেন, চৈতন্য চৈতামৃত, সেই আমাদের রঘুনাথ দাস গোস্বামীপাদ। তাই রঘুনাথ দাস নিতাই চাঁদের কৃপাটি পেয়ে গৌর কৃপা পেলেন, ব্রজের রাধা মাধবের কৃপা পেলেন। দেখেছেন, একসঙ্গে নিতাই কৃপা পেলে কি হয়, গৌরহরির কৃপা আর সেই সঙ্গে রাধা মাধবের কৃপা লাভ করে জীবন ধন্য হয়ে গেল। আর দণ্ড মহোৎসবের মধ্য দিয়ে জগৎকে দেখালেন নিতাইয়ের কৃপা না পেলে গৌরচরণ পাওয়া যায় না। আবার সমাজের সব মানুষকে এক ছাতার তলায় নিয়ে এলেন। ব্রাহ্মণী চণ্ডালী করে কোলাকুলি, কবে বা এ ছিল রন্ধ। আমার নিতাই চাঁদ যখন বামুনের পাশে, তখন পঙ্ক্তি বুঝে হতো, বামুনের পাশে কোনো অন্য কোনো জাত বসতে পেত না, এক জায়গায় সবাইকে বসেন বামুনের পাশে। সেই চণ্ডালও সেখানে বসেছেন। সকলে সমাজপতিদের বুড়ো আঙুল দেখিয়ে তাদের চোখ রাঙানিকে এত পাত্তা না দিয়ে আমার নিতাই চাঁদ এই দুরূহ কাজ করেছেন। আজ এই রঘুনাথের কৃপাদণ্ড সকল দিক থেকে সার্থক। এটি না শুনলে পারে যে কেমন কৃপাদণ্ড লাভ হয়েছে। আমাদের নিতাই চরণ লাভের বেড়ে যে গৌরাঙ্গ হরির চরণ পাওয়া যায় না। আমার জগৎকে দেখালেন নিতাই চাঁদ আদর্শ, কত আদর্শ, কত বড় আদর্শ। সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসা, সকল মানুষকে ভালোবাসা, এ তোমার নিতাই চাঁদের করুণার দান।
সেই নিতাই চাঁদ আজ দণ্ডদান করেছিলেন। তাই দণ্ড মহোৎসব আজ থেকে দেখুন সেই 500 বছর ধরে চলছে সেই দণ্ড মহোৎসব। এখানে কে এসেছেন দেখুন, এখানে মহাত্মা গান্ধী এসেছেন, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন তীর্থক্ষেত্র মনে করে, পায়ে হেঁটে এসেছেন মহাত্মা গান্ধী, এসেছেন সোদপুরে, সেখানে শুনলেন এখানে মহান তীর্থক্ষেত্র নিতাই চাঁদ গৌরহরি এসেছিলেন, বলেন গাড়ি করে দিয়েছেন, বলেন না তীর্থে হেঁটে যেতে হয়, স্বয়ং যে সব ঘুরে ঘুরে দেখলেন। এখানে প্রতি বছর ঠাকুর রামকৃষ্ণ যেতেন, আর ওই পানিহাটি দণ্ড মহোৎসব স্মরণ করে পাগল হয়ে নৃত্য করতেন, প্রতি বছর আসতেন এখান থেকে। নেতাজি সুভাষচন্দ্র গিয়ে ওখানে বিশ্রাম করেছিলেন। আজও পানিহাটি গেলে দেখবেন সেই দণ্ড মহোৎসব তলা, সেই বটবৃক্ষ গঙ্গার তীরে আজও আছে। সেখানে আমার রামদাস বাবা দিয়ে কাঁদতেন, কি বলে কাঁদতেন, আমার প্রাণে নিতাই এসেছে, এই পানিহাটি গঙ্গার তীরে আমার প্রাণিতাই এসেছে, রঘুনাথকে কৃপা করিবারে লাগি আমার প্রাণিতাই এসেছে। নয়ন জলে বুক ভাসতে, নিতাই পাগল ছিলেন তো, নয়ন জলে বুক ভাসত। এই সেই ধন্য বটবৃক্ষ আজ রয়েছেন, সেই বটবৃক্ষকে পানিহাটিকে নমস্কার জানাই। আর তো অনেক কথা সব বলা যাবে না, 8টা বেজে গেছে। জয় নিতাই পর দধিচিরা সব ভক্তগণকে বিলি করে দাও। আজকে দণ্ড, সবারই দণ্ড হোক, আজকে সবার দণ্ড। আজ যেন নিতাই চাঁদের করুণা সবাই প্রাপ্ত হোক, আর গৌরহরি চরণে, আহা মাধবের চরণে সবাই